আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2019 সালে মুক্তিপ্রাপ্ত আদাই মুভিটি। এটি একটি সাসপেন্স থ্রিলার তামিল ড্রামা মুভি। এই মুভিটি দেখলে আপনি মজা তো পাবেনই, সাথে প্রাঙ্ক ভিডিও করা নিয়ে চরম এক শিক্ষাও পাবেন। একটি মেয়ে যে তার বন্ধুদের সাথে পার্টি করতে গিয়ে প্রচুর নেশা করে রাতে ঘুমিয়ে যায়। পরদিন মেয়েটি ঘুম থেকে উঠে দেখে যে সে সম্পূর্ণ বস্ত্রহীনভাবে একটি নির্জন বিল্ডিং এ আটকা পড়ে আছে। এই অবস্থায় তার পরনে কোনো পোশাক না থাকায় সে সেখান থেকে বের হতেও পারছিল না। এরপর মেয়েটির সাথে কি হয় আর মেয়েটি এখান থেকে কিভাবে বের হয় তা জানতে হলে আপনাকে দেখতে হবে ফুল মুভিটি। তো আর বেশি দেরি না করে চলুন মূল গল্পে যাওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, মুভি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। মুভির শুরুতে আমাদের অনেক বছর আগের একটা কাহিনী দেখানো হয়। সেখানে নিচু জাতের মেয়েদের থেকে ব্রেস্টের ট্যাক্স নেওয়া হতো, আর যারা ট্যাক্স দিতে পারতো না তাদের ব্রেস্ট বের করে চলাফেরা করতে হতো। তখন সেখানে থাকা নাঙ্গিনী নামে একটি মেয়ে এই কুপ্রথার বিরুদ্ধে প্রতিবাদ করায় সেখানে রাজা নাঙ্গিনীর স্বামীকে আটকে রেখে এলাকাবাসীর সামনে তাকে গণধর্ষণ করে। নাঙ্গিনী এই কষ্ট আর লজ্জা সহ্য করতে না পেরে সবার সামনে নিজের ব্রেস্ট নিজে কেটে একটি কলাপাতায় রেখে দেয়। নাঙ্গিনী মনে করেছিল না থাকবে এটা আর না থাকবে কোনো যন্ত্রণা। এরপর অতিরিক্ত রক্তক্ষরণে নাঙ্গিনী সেখানেই মারা যায়। নাঙ্গিনীর স্বামী এই কষ্ট সহ্য করতে না পেরে তার চিতায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এই ঘটনার কিছুদিন পর থেকে এই নিয়মটি একেবারে বন্ধ হয়ে যায়। আমরা এই কাহিনী থেকে বুঝতে পারি আমাদের এই স্বাধীনভাবে চলার পিছনে অনেক মানুষেরই আত্মত্যাগ রয়েছে, কিন্তু আজকাল যুগের ছেলেমেয়েরা এর অপব্যবহার করে যাচ্ছে। শরীরে তো তারা পোশাক রাখতেই চায় না। এই কাহিনী ধরে সিন শুরু হয় মূল গল্পে। আমরা দেখতে পাই যে একটি ছেলে তার অফিস শেষ করে বাসায় যাচ্ছে, কিন্তু হঠাৎ তার সামনে পুরো রাস্তা ধোঁয়াশা হয়ে যায়। ছেলেটি ভয়ে ভয়ে সামনে যেতে থাকলে হঠাৎ তার সামনে হ্যামার হাতে একটি মেয়ে জোকার চলে আসে। ছেলেটি কিছু বুঝে ওঠার আগেই জোকার মেয়েটি তার সামনে থাকা একটি লোকের মাথায় হ্যামার মেরে দেয়। এটা দেখে ছেলেটি ভয় পালাতে শুরু করে। পরের সিনে দেখি একটি মেয়ে শপিং শেষে গাড়িতে ওঠার সময় হঠাৎ তাকে দুইটি জোকার মেয়ে একটি বড় কাটার হাতে ধাওয়া করতে থাকে। অন্যদিকে সেই ছেলেটিকেও হ্যামার হাতে জোকার মেয়েটি ধাওয়া করে যাচ্ছে। এরপর আমরা দেখতে পাই এগুলো আসলে প্ল্যান করে এদের ভয় দেখানোর জন্য প্রাঙ্ক করা হচ্ছে। কপাল। তো এদের কথা শুনে আমরা জানতে পারি যে হ্যাশট্যাগ নামে তাদের একটা টিভি চ্যানেল আছে। এভাবে প্রাঙ্ক ভিডিও করে সেখানে তারা আপলোড করে। আর এর প্রধান নাটের গুরু হলো সাউথের দীপিকা বলা হয়, যাকে আমালা বাউল অর্থাৎ কামিনী। কামিনীর কথা বলতে গেলে সে খুবই বকাটে টাইপের একটা মেয়ে। তার চলাফেরা কিংবা পোশাক আশাকে বোঝা যায় না যে সে একটা মেয়ে। কামিনীর সাথে আরো যে চারজন বিটকেলকে দেখতে পাচ্ছেন, এদের নাম হলো, এর নাম জেনিফার, ও এর নাম গৌরী, আর এর নাম আকাশ, এবং এর নাম সুকুমার। আর হ্যাঁ, এই সুকুমার কিন্তু মনে মনে কামিনীকে পছন্দ করে। তো এরা যখনই পায় সকাল বিকাল পথে ঘাটে সব সময় কারো না কারোর সাথে প্রাঙ্ক ভিডিও করে বেড়ায়। কখনো সন্ন্যাসী সেজে, কখনো বা জোকার সেজে, কখনো আবার অসুস্থতার ভান ধরে মানুষকে বোকা বানিয়ে প্রাঙ্ক ভিডিও করে সেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করাই এদের কাজ। এই প্রাঙ্কের কারণে কার সুবিধা হচ্ছে কিংবা কার অসুবিধা হচ্ছে এতে তাদের কোনো মাথা ব্যথা নেই। সিন এডিটিং রুমে আসলে সেখানে আমরা গৌরী, সুকুমার ও আকাশকে দেখতে পাই। এরা বসে বসে আড্ডা দিচ্ছিল। তখন সেখানে তাদের বস এসে বলে যে তোমরা এখনো বসে আছো, তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নাও। আগামী এক সপ্তাহের ভিতর আমাদের এই বিল্ডিং ছেড়ে অন্য বিল্ডিং এ শিফট করতে হবে। এরপর বস কামিনীর কথা জিজ্ঞেস করলে সিন চলে আসে কামিনীর কাছে। আমরা দেখি কামিনী সুন্দর করে একটা লাল শাড়ি পরে থালা হাতে মন্দিরে পুজো দিতে এসেছে, কিন্তু মন্দিরে ঘন্টার আওয়াজ শুনে কামিনীর ঘুম ভেঙে যায়। কামিনী আসলে এতক্ষণ স্বপ্ন দেখছিল। এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখে তো কামিনী যথারীতি ভয় পেয়ে যায়। মানে শাড়ি পরে সে মন্দিরে যাবে পুজো দিতে, এটা তো ভয়ঙ্করই, তাই না? যাই হোক, কামিনীর পরিবারে শুধু সে আর তার মা রয়েছে। ছোটবেলায় কামিনীর বাবা মারা যায়। কামিনীর এমন উদ্ভট চলাফেরার জন্য রোজকারের মতো আজকেও তার মা কথা শোনাতে থাকে, কিন্তু কামিনী তার মায়ের কথা কানে না নিয়ে সে তার মতো চলে। ঘুম থেকে উঠে কামিনী নাস্তা করার সময় তার মা টিভি ছেড়ে নিউজ দেখে আর কামিনীকে আবার কথা শোনাতে থাকে। আসলে কামিনীর মা চেয়েছিল তার মেয়ে সুন্দর করে শাড়ি পরে এরকম ভাবে নিউজ পড়বে, কিন্তু কামিনী কি করে উল্টো তার মাকে তার করা প্রাঙ্ক ভিডিও দেখাতে থাকে। এরপর কামিনী অফিসে যাওয়ার সময় তার মা তাকে বলে, আচ্ছা তুই কি একটু মেয়েদের মতো চলাফেরা করতে পারিস না? হ্যাঁ, এসব কি? আমরা যখন আমাদের অন্তর্বাস রোদে শুকাতে দিতাম তখন ঢেকে দিতাম যাতে করে কেউ না দেখে, আর তুই কেন সবাইকে দেখিয়ে বেড়াচ্ছিস? কিন্তু কে শুনে কার কথা? মাকে বুজুং বাজুং বুঝিয়ে কামিনী সেখান থেকে চলে যায়। সিন চলে আসে হ্যাশট্যাগ টিভি চ্যানেলের অফিসে। সেখানে সবাই তাদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে অন্য বিল্ডিং এ শিফট হওয়ার জন্য। এরপর আমাদের কামিনী আর তার ফ্রেন্ডদের কিছু ফানি সিন দেখানো হয়। এসব বান্দর মার্কা সিন দেখে আর কি করবেন, তাই আমি স্কিপ করে গেলাম। একদিন রাতে ফুটপাতে চা খাওয়ার সময় সুকুমার কামিনীকে বলে, কামিনী আমি তোকে কিছু বলতে চাই। কামিনী বলে, বল। তখন সেখানে গৌরী ও আকাশ
আকাশও চলে আসে। সুকুমার ভয়ে ভয়ে বলে, কামিনী আমি তোকে ভালোবাসি। কামিনী কিছু বলতে যাবে কিন্তু সুকুমার তাকে সেই সুযোগ না দিয়ে একাই বলে যাচ্ছে, কামিনী সেদিন তুই যখন আমার বাইকের পিছনে বসছিলি আবার আমার থেকে দোসা নিয়ে খেয়েছিলি সেদিনই আমি বুঝেছি যে তুই আমায় ভালোবাসিস। এইদিকে সুকুমার কামিনীকে প্রপোজ করতে দেখে গৌরী ও আকাশ সেটা ভিডিও করা শুরু করে। কামিনী এবার বিরক্ত হয় বলে, উফ সুকুমার তুই আমার ভালো বন্ধু বলে তোর থেকে আমি দোসা নিয়ে খেয়েছি আর তোর বাইকের পিছনে উঠেছি, তার মানে এই নয় যে আমি তোকে ভালোবাসি। আসলে কামিনী দীপক নামে একটি ছেলেকে ভালোবাসে। তখন সুকুমার তাদের সামনে দেখে যে গৌরী ও আকাশ ক্যামেরা হাতে ভিডিও করছে। ব্যাস এই সুযোগ পেয়ে সুকুমার নিজের সম্মান বাঁচাতে কামিনীকে বলে, আরে কামিনী এটা তো প্রাঙ্ক ভিডিও ছিল, তুই সিরিয়াস হচ্ছিস কেন? সাথে এরাও মাথা তোলে যে হ্যাঁ প্রাঙ্ক ভিডিও ছিল, তাই কামিনীও বিশ্বাস করে না। পরদিন কামিনী তার অফিসে আসলে সেখানে জেনিফার নিউজ পড়ার জন্য শাড়ি পরে রেডি হচ্ছিল। তখন কামিনী জেনিফারকে খোঁচা মেরে বলে, আরে নিউজ পড়া তো একদম সহজ। জেনিফার বলে, নিউজ পড়া এত সহজ না বুঝেছো, এটা তোমার ওই প্রাঙ্ক ভিডিও না যে রাস্তায় একটা ক্যামেরা বসিয়ে দিয়ে উল্টোপাল্টা বলে দিলাম আর অমনি হয়ে গেল। নিউজ পড়া যদি এতই সহজ হতো তাহলে তুমি কেন পারো না? কামিনী তখন বলে, তোমার মতো শাড়ি পরে ঢং করার ইচ্ছা আমার নেই। জেনিফার তখন বলে, তাহলে শাড়ি ছাড়াই পরে দেখাও। ব্যাস কথাটি কামিনীর ইগোতে লেগে যায়। এমনিতেই কামিনী খুব চ্যালেঞ্জিং একটা মেয়ে। এর কিছুক্ষণ পর তার বসকে খুব টেনশন নিয়ে এদিক সেদিক কি যেন খুঁজতে দেখি। তখন কামিনী জিজ্ঞেস করে, কি হয়েছে বস, এত টেনশন করছেন কেন? বস বলে, আরে একটু পর লাইভ শো, কিন্তু নিউজ প্রেজেন্টের জন্য জেনিফারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি আপনাদের মনে প্রশ্ন জাগছে তো জেনিফার কোথায় গেল? এর উত্তর একটু পরেই পেয়ে যাবেন। তখন কামিনী বলে, স্যার আপনি বললে এই লাইভ শোটা আমি করতে পারি। বস তখন বলে, এটা কোনো জোকস না কামিনী, তুমি এটা থেকে দূরে থাকো। এরপর বস সবাইকে জানায় যে তোমরা সবকিছু রেডি রাখো, কিছুক্ষণের মধ্যে জেনিফার চলে আসবে। তখন সুকুমার এসে বলে যে স্যার জেনিফারকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি সব জায়গায় তাকে খুঁজেছি কিন্তু কোথাও তাকে পাইনি। বস তো এবার পড়ে যায় মহা টেনশনে। এই সুযোগে কামিনী তাকে বলে, বস একবার আমাকে সুযোগ দিয়ে দেখুন, আমার বিশ্বাস আমি পারবো। এবার বস কামিনীর কথায় রাজি হয়ে যায়, কেননা তার কাছে কোনো অপশন ছিল না। পরের সিনে দেখি কামিনী শাড়ি পরে লাইভে নিউজ পড়া শুরু করেছে আর সে খুব সুন্দর এবং সাবলীল ভাবেই নিউজ পড়ছে। আর এটা দেখে তার কলিগ ও বস সহ অফিসের সবাই বেশ অবাক হয়ে যায়। এমনকি এই নিউজ দেখে কামিনীর মাও অনেক খুশি হয়ে যায়। তখন কোথা থেকে যেন হঠাৎ জেনিফার দৌড়ে আসে আর এসে সে কামিনীকে তার লাইভ শোটা করতে দেখে একটু শান্ত হয়। তখন গৌরী বলে, কি রে তুই কোথায় ছিলি, সবাই তোকে কত খুঁজেও পেল না। জেনিফার বলে, আরে আমি বাথরুমে গিয়েছিলাম কিন্তু কিভাবে যেন বাহির থেকে দরজা লক হয়ে গিয়েছিল, ভিতর থেকে আমি সবাইকে এত ডাকলাম কিন্তু কেউ শুনলো না, তারপর একজন লোক এসে দরজাটা খুলে দিল। এইদিকে নিউজ শেষে কামিনী খুশিতে লাফাতে থাকে। লাফাবেই না কেন বলেন, যে কামিনী শাড়ি পরার কথা স্বপ্নেও ভাবতে পারে না সে আজ শাড়ি পরে নিউজ পড়েছে। যাই হোক অফিস শেষে সবাই বাসায় চলে যাওয়ার সময় তাদের অফিসটা দেখতে থাকে, কারণ তারা এই বিল্ডিং এ 5 বছর ধরে কাজ করে এসেছে। তখন গৌরী বলে ওঠে, আচ্ছা এই বিল্ডিং এ আমাদের আজকে শেষ দিন আর কামিনীরও আজকে জন্মদিন, তো কেমন হয় যদি আমাদের পার্টিটা আজকে এখানে করি? গৌরীর এমন প্ল্যানে সবাই রাজি হয়ে যায়। পরের সিনে দেখি ডাবের পানি নিয়ে সবাই পার্টি করতে বসে গেছে। এরপর কামিনীকে সবাই হ্যাপি বার্থডে বলে উইশ করে। ডাবের পানি যেহেতু খেয়েছে মাতলামি তো একটু করবি, তো মাতলামি করতে করতে আকাশ কামিনীকে একটা কিস করে দেয় আর এটা দেখে সুকুমার তেলে বেগুনে জ্বলতে থাকে। তখন কামিনীর মা তাকে কল দিয়ে বলে, কামিনী এত রাত হয়ে গেছে তুই এখনো বাড়ি আসছিস না যে? আজকে তোর জন্মদিন, সেটা কি ভুলে গেছিস? আমি তোর জন্য রান্না করে বসে আছি, তাড়াতাড়ি বাসায় চলে আয়। কামিনী বলে, মা আমি আজকে বাসায় ফিরবো না, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। কামিনীর কথা শুনে তার মা বুঝে যায় যে কামিনী নেশা করেছে। কামিনীর মা বলে, আজকে তোকে শাড়ি পরে নিউজ পড়তে দেখে আমি খুব খুশি হয়েছিলাম, ভেবেছিলাম তোর পরিবর্তন হয়েছে, কিন্তু না, তুই সে আগের মতোই রয়ে গেছিস। তখন কামিনী রেগে গিয়ে বলে, তুমি আর কি চাও বলো তো? তোমার ইচ্ছা পূরণ করতে গিয়ে আজকে আমাকে জেনিফারকে বাথরুমে আটকে রেখে তার জায়গায় নিউজ পড়তে হয়েছে। ব্যাস এই কথা শুনে আমাদের মতো বাকি সবাইও শকড হয়ে যায়। তখন জেনিফার বলে, তুই আমার সাথে এমনটা কেন করলি? তুই জানিস আজকে তোর জন্য আমাকে কতটা অপমানিত হতে হয়েছে? তখন কামিনী বলে, কেন? তুই না সেদিন আমার চ্যালেঞ্জ করছিলি যে আমি নিউজ পড়তে পারবো না, তাই পারি কিনা সেটা দেখিয়ে দিলাম। জেনিফার বলে, আমি তো তোকে কাপড় ছাড়া নিউজ পড়তে বলেছিলাম, শাড়ি পরে নয়। কামিনী তখন বলে, তাতে কি হয়েছে, আমি তো পেরেছি তাই না? এরপর কামিনী তার জামা কাপড় এক এক করে খুলতে শুরু করে আর নিউজের মতো স্টাইল করে জেনিফারকে পচাতে থাকে। এগুলো সহ্য করতে না পেরে জেনিফার কামিনীকে গিয়ে মারতে শুরু করে। কামিনী কি কম যায় নাকি? হ্যাঁ, সেও জেনিফারকে মারতে শুরু করে। শুরু হয় দুজনের চোলাচুলি। এর জন্যই বুঝি বলে 10 জন ছেলে একসাথে থাকতে পারে কিন্তু 2 জন মেয়ে একসাথে থাকতে পারে না। তো সুকুমার গিয়ে তাদের মারামারি ছাড়াতে যায় কিন্তু কামিনী তার মিডল স্টাম্পে একটা লাথি মেরে দেয়। বেচারা।
আর এটা দেখে এরা মজা নিতে থাকে। তো এক পর্যায়ে কামিনী সবাইকে ছেড়ে বাথরুমে চলে যায় আর মাল খেয়ে সেখানেই টাল হয়ে পড়ে থাকে। পরদিন সকালে সিন সেখানেই শুরু হয় যেখানে কাল সবাই পার্টি করছিল। ক্যামেরা একটু একটু করে ফাঁকা অফিস আমাদের দেখাতে থাকে। এরপর ক্যামেরা ফোকাস এসে পড়ে মেঝেতে উলঙ্গ অবস্থায় শুয়ে থাকা একটা মেয়ের উপর। আর হ্যাঁ, এই মেয়েটি আর কেউ না, কামিনী। কামিনী হঠাৎ ঘুম থেকে উঠে আমাদের মতো সে নিজেও বেশ অবাক হয়ে যায়, কারণ সে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ছিল। কামিনী কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে এসব কি হচ্ছে। তখন সে দুই হাত দিয়ে নিজেকে কোনো রকম আড়াল করে তার ফ্রেন্ডদের ডাকতে ডাকতে সেই রুমে চলে যায় যেখানে কাল তারা পার্টি করেছিল। কিন্তু কামিনী সেখানে কাউকেই দেখতে পায় না। তখন সে মনে করে কাল জেনিফারের সাথে এমনটা করার জন্য জেনিফারই হয়তোবা এসব করেছে। কিন্তু এখন তো এসব ভাবলে চলবে না, তাকে তো তার শরীর ঢাকতে হবে। তাই কামিনী সব জায়গায় তার কাপড় খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে কাপড় খুঁজে পায় না, এমনকি এক টুকরো কাগজে সে খুঁজে পায় না। তখন হঠাৎ তার চোখ আটকায় একটা ভাঙা আয়নার উপর। এরপর সেই ভাঙা আয়নাটা নিয়ে কামিনী নিজেকে আড়াল করে ছাদে চলে আসে তার কাপড় খোঁজার জন্য, কিন্তু সেখানেও সে জামা কাপড় খুঁজে পায় না। তখন আয়নার উপর সূর্যের আলো পড়ায় আয়নাটি রিফ্লেক্ট করতে থাকে, আর এটা পাশের একটা অফিসের এমপ্লয়ের নজরে পড়ে। তার সন্দেহ হচ্ছিল যে পাশের বিল্ডিং এ হয়তো বা কেউ আছে। তাই সে মোবাইলের ক্যামেরা দিয়ে সেটা জুম করে দেখার চেষ্টা করে, কিন্তু তখনই একটা শব্দ পেয়ে কামিনী চমকে ওঠে আর আয়নাটি ভেঙে যায়। এই গেল, শেষ ভরসাটাও গেল। এইভাবে দৌড়াদৌড়ি করতে করতে কামিনীর গলা শুকিয়ে পানির পিপাসা পেয়ে যায়, কিন্তু কোথাও এক ফোঁটা পানি না থাকায় সে পানিটুকুও খেতে পারে না। এরই মধ্যে পানির পাইপের সাথে কান লাগিয়ে কামিনী পানির শব্দ শুনতে পেয়ে তার মুখে একটা খুশির হাসি ফুটে ওঠে। সে দৌড়ে গিয়ে বেসিনের লাইন থেকে পানি খেয়ে কোনো রকমের তৃষ্ণা মেটায়। এরপর কামিনী বসে বসে ভাবতে থাকে কিভাবে সে এখান থেকে বের হবে আর কিভাবে সে আগের মতো হাসি খুশি জীবন কাটাবে। তখনই সে একটা শব্দ পেয়ে নিচে তাকিয়ে দেখে কেউ একজন এই বিল্ডিং এর দিকে আসছে। কামিনী কিছু না ভেবে দৌড়ে গিয়ে মেন গেটটা লাগিয়ে দেয়। আসলে এটা ছিল পাশের অফিসের সেই এমপ্লয়। তার সন্দেহ দূর করতে এখানে দেখতে এসেছে আসলে এখানে কেউ রয়েছে কিনা। সে এসে মেন গেট লাগানো দেখে দরজা খোলার জন্য চেষ্টা করতে থাকে। অপর পাশে দেখি কামিনী ভয়ে চুপ করে বসে আছে। আসলে কামিনী উলঙ্গ অবস্থায় থাকায় সে লোকটির সামনে আসতে চায় না, তাই সে দরজা বন্ধ করে দিয়েছে। এরপর লোকটি বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর দরজা খুলতে না পেরে এবং কারো কোনো সাড়া না পেয়ে সে চলে যায়। এইদিকে কামিনী এত স্ট্রং গার্ল হওয়ার পরেও একদম হতাশায় পড়ে যায়। সে বসে বসে ভাবতে থাকে এখন কি করা যায়। তখন কামিনীর হাতে একটা কাগজ চলে আসে। সে কাগজটা দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করে, কিন্তু এত ছোট কাগজ দিয়ে তো আর এত বড় শরীরটাকে আড়াল করা যায় না। তাই কামিনী রাগ করে কাগজটা ফেলে দেয়। তখন হঠাৎ করে কামিনী তার ফোনের রিংটোন শুনতে পায়। আমরা দেখি কামিনীর মা তাকে কল করেছে। কামিনী তার মোবাইলটি খুঁজে বের করতে করতে কলটা কেটে যায়। মোবাইলটা হাতে পেয়ে কামিনী অনেক খুশি হয়ে যায়। এইবার তাহলে সে এখান থেকে বের হতে পারবে। এরপর সে তার মাকে কল না করে কল দেয় তার বয়ফ্রেন্ড দীপককে। কি আর বলবো, কিন্তু কল দিতে গিয়ে দেখে তার ফোনে টাকা নেই। এরপর সে ইমার্জেন্সি কল দিতে ধরে, কিন্তু সে কাকে কল করবে এটা ভাবতে ভাবতে কাস্টমার কেয়ারে কল দেয়। সেখানে কল রিসিভ করে একটি ছেলে, তাই সে কলটি কেটে দেয়। এভাবে বারবার কল দিতে দিতে একটা মেয়ে রিসিভ করে। কামিনী তখন বলে যে একটা বিল্ডিং এ সে আটকা পড়েছে, এখন তার ফোনে টাকা নাই, তাই সে কারো কাছে কল দিতেও পারছে না। সে আরো বলে যে দয়া করে আমার ফোনে 20 টাকা রিচার্জ করে দিবেন, আমি কথা দিচ্ছি এখান থেকে বের হয়ে আপনার টাকা আমি ফিরিয়ে দেব। কিন্তু মেয়েটি তার কথা বিশ্বাস করে না। সে প্রাঙ্ক ভেবে কলটা কেটে দেয়। কি এবার ঠিক হয়েছে না, আরো করো বেশি বেশি প্রাঙ্ক। অন্যদিকে দেখি কামিনীর মা কামিনীর আসার অপেক্ষায় বসে রয়েছে। কামিনী মোবাইলটা হাতে নিয়ে বলে মা আর একবার কল দাও, কিন্তু এতবার কল দেওয়ার পর রিসিভ না করায় কামিনীর মা তাকে আর কল দেয় না। অন্যদিকে কাস্টমার কেয়ারের সেই মেয়েটা কামিনীর করা প্রাঙ্ক ভিডিও দেখছে, অথচ প্রাঙ্ক কল ভেবে কামিনীকে সাহায্য করতে চাইছে না। একটু পর কামিনী সেই ফেলে দেওয়া কাগজের টুকরোটা তুলে নেয়। এরপর সেখানে থাকা একটা রেস্টুরেন্টের নাম্বারে কল দিয়ে খাবার অর্ডার করে, আর স্পেশালি বলে যে খাবারটা যেন কোনো মেয়ে ডেলিভারি দিতে আসে। কিন্তু তারা জানায় যে কোনো মেয়ে এই ডেলিভারির কাজ করে না, তাকে একটা ছেলেই ফুড ডেলিভারি দিবে। আমার মনে হয় এই রেস্তোরাঁয় মোবাইলের রিচার্জ না থাকলেও খাবার অর্ডার করা যায়, না হলে তো কল যেত না, তাই না? যাই হোক, এরপর সে কি যেন একটা ভেবে লোহার একটা হাতল খুঁজে বের করে নেয়। এরপর বসে বসে গেম খেলে টাইম পাস করতে থাকে। হঠাৎ দরজা ধাক্কানো আওয়াজ পেয়ে কামিনী লোহার হাতলটা তার হাতে তুলে নেয়। এরপর হাতলটা নিয়ে আস্তে আস্তে করে দরজার পাশে গিয়ে ছেলেটাকে ভিতরে আসতে বলে, কিন্তু ছেলেটা ভিতরে আসছে না দেখে কামিনী ভয়ে ভয়ে দরজাটা খুলতেই ছেলেটা ধ্যাম করে পড়ে যায়। আর এটা দেখে কামিনী ভয়ে আঁতকে ওঠে। মানে কামিনী ছেলেটাকে আঘাত করার আগেই অন্য কেউ তাকে মেরে দিয়েছে। কিন্তু কে তাকে মেরেছে? তাহলে
তাহলে কি এই বিল্ডিং এ কামিনী ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি রয়েছে? আর এটা নয় তো যে সেই কামিনীর সাথে এসব করছে, তাহলে সেটা কে হতে পারে? কামিনী এসব ভাবতে ভাবতে বডিটাকে উল্টে দেখে যে এটা কোনো ছেলে নয়, বরং এটা একটা মেয়ে ছিল। অন্যদিকে দেখি দুইটা চোর চুরি করার জন্য দেয়াল টপকে ভিতরে ঢুকেছে। এইদিকে কামিনী কি করবে ভেবে না পেয়ে বারবার মেয়েটাকে ডাকতে থাকে, কিন্তু বারবার ডাকার পরেও মেয়েটা কোনো সাড়া না দেওয়ায় কামিনী মেয়েটার টি শার্ট খোলার চেষ্টা করে। তখনই মেয়েটার জ্ঞান চলে আসে। অন্যদিকে চোর দুইটা আওয়াজ করতে করতে তাদের ফ্লোরের দিকে আসতে থাকে। এইদিকে কামিনী মেয়েটার সাথে না পেরে শেষমেশ মেয়েটাকে হাতল দিয়ে একটা বাড়ি মেরে দেয়, আর মেয়েটা আবার সেন্সলেস হয়ে যায়। অন্যদিকে ছেলেগুলো তাদের ফ্লোরে চলে আসে। এই শব্দ পেয়ে কামিনী মেয়েটাকে সেখানে রেখেই ভিতরে লুকিয়ে পড়ে। তখন ছেলে দুইটা এসে একটা মেয়েকে এভাবে পড়ে থাকতে দেখে তারা ভয় পেয়ে যায়। তারা মনে করে যে মেয়েটাকে হয়তোবা কেউ মার্ডার করেছে। তখন এদের মধ্যে একটা ছেলে বলে ওঠে, ভাই এটা অনেক বড় একটা নিউজ চ্যানেল, এই খবর যদি আমরা পুলিশকে জানাই তাহলে আমরা পুরো ভাইরাল হয়ে যাব। এটা বলে তারা পুলিশকে কল দিয়ে এই ব্যাপারে বলতে শুরু করে। আর এই সব কিছু ভিতর থেকে কামিনী লুকিয়ে দেখতে থাকে। কিছুক্ষণের ভিতরেই সেখানে পুলিশ এসে যায়, কিন্তু তারা অনেক খোঁজাখুঁজির পরেও সেখানে কিছুই পায় না। কামিনী তখন বাথরুমের উপরে একটা ছাদে উঠে লুকিয়ে পড়ে। একজন ডাক্তার মেয়েটাকে চেক করে দেখে যে মেয়েটা এখনো বেঁচে আছে, আর এটা দেখে তাড়াতাড়ি মেয়েটাকে হাসপাতালে নিয়ে যায়। এরপর চোর দুইটাকে ধরে নিয়েও পুলিশ সেখান থেকে চলে যায়। রাতে আস্তে আস্তে কামিনী নিচে নেমে দেখে যে দুইজন পুলিশ এখনো পাহারায় রয়েছে। কিছুক্ষণ পর এরাও চলে যায়, কিন্তু নিচে এসে তাদের সন্দেহ হয় যে ভিতরে হয়তোবা কেউ আছে, তাই তারা আবার একবার চেক করার জন্য ফিরে আসে। এরপর উপরে এসে সবগুলো লাইট অন করে দেয়। এই যা, এইবার বুঝি কামিনী ধরা পড়ে গেল। কিন্তু না, কামিনী দৌড়ে গিয়ে আবার বাথরুমের উপরে উঠে পড়ে। একজন কনস্টেবল গিয়ে চেক করতে করতে সেই বাথরুমের ছাদে চেক করতে নেয়। কামিনী খুব কষ্টে এক কোনায় গিয়ে লুকিয়ে থাকে। এমন সময় কামিনীর মাও তাকে কল দিতে থাকে। ফোনটা সাইলেন্ট থাকায় কামিনী এবারের মতো বেঁচে যায়, কিন্তু তার মায়ের কলটা সে রিসিভ করতে পারে না। কিছুক্ষণ চেক করার পর কনস্টেবল দুইজন চলে যাওয়ার সময় বাহির থেকে মেইন গেট লক করে দিয়ে যায়। কামিনী এবার নিরুপায় হয়ে বসে থাকে। তখনই সুকুমার কামিনীকে কল দিলে কামিনী খুশি হয়ে দ্রুত কলটা রিসিভ করে ও সুকুমারকে তার সমস্যার কথা জানায়। কিন্তু একই, সুকুমার নিজেই তো জেলের ভিতরে বন্দী রয়েছে। সিন তখন ছোট্ট একটা ফ্ল্যাশব্যাকে আসলে আমরা দেখতে পাই যে সেদিন কামিনীর বার্থডে পার্টিতে নেশা করে বাইক চালিয়ে আসার সময় সুকুমার, আকাশ ও গৌরীকে পুলিশে ধরে। তখন তারা এতটাই মাতাল ছিল যে পুলিশের সাথেও তারা মাতলামি করে, এমনকি একটা পানির ট্যাঙ্কিকে ভগবান মনে করে সেটার পুজো করা শুরু করে। কি একটা অবস্থা। ফ্ল্যাশব্যাক শেষে কামিনী কোনো উপায় না পেয়ে রাতের অন্ধকারে এভাবে উলঙ্গ অবস্থায় বের হবার সিদ্ধান্ত নেয়। এরপর সে মেইন গেটের গ্লাস ভেঙে গেট খোলার চেষ্টা করে। এতে করে গ্লাসে কামিনীর হাত কেটে রক্ত ঝরতে থাকে। একটু পর গেটটা খুলে যায়, আর গেট খোলার খুশিতে তার যে হাত কেটে রক্ত ঝরছে সেটা কামিনী ভুলে যায়। এরপর সে লুকিয়ে লুকিয়ে বাহিরে বের হয়ে এসে ডাস্টবিনে ময়লা আবর্জনার ভিতরে কাপড় আর খাবার খুঁজতে থাকে। যে কামিনী একসময় বড় কাপড় পরতে চাইতো না, যে কামিনী একসময় নিজের ব্রার ফিতা দেখিয়ে বেড়াতো, সেই কামিনী আজকে লজ্জাস্থান ঢাকার জন্য ডাস্টবিনের নোংরার মধ্যে একটু কাপড় খুঁজে বেড়াচ্ছে। যাই হোক, কামিনী এখানে কোনো কাপড় তো খুঁজে পাই না, উল্টো আরো কতগুলো কুকুর এসে কামিনীকে ধাওয়া করতে শুরু করে। কামিনী নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণে দৌড়তে দৌড়তে আবার অফিসের ভিতরে ঢুকে পড়ে, আর দরজার সেই গ্লাস ভাঙার উপরে পা পিছলে পড়ে যায়। তখন একটা কুকুরও সেখানে চলে আসে আর কামিনীকে আবার তাড়া করে। কামিনী কোনো মতে দৌড়ে গিয়ে বাথরুমে ঢুকে দরজাটা লক করে দেয়। এরপর ব্যথা আর যন্ত্রণায় সে বসে হাউমাউ করে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে কামিনী নিজেকে প্রশ্ন করে যে, কি রে, তুই না অনেক স্ট্রং, তাহলে কুকুর দেখে আজকে ভয় পাচ্ছিস কেন? পেটকে প্রশ্ন করে যে, খুব ক্ষুধা লেগেছে তাই না? মা যখন রান্না করে ডাকতো তখন তো খেতি না, তাহলে এখন কেন ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছিস? মায়ের কথা বলতেই কামিনীর মাকে মনে পড়ে যায়। মা মা বলে হাউমাউ করে কাঁদতে থাকে। কামিনী এবার মায়ের অভাবটা উপলব্ধি করতে পারছে। কামিনী বলে, মা বুঝে আমার জন্য পথ চেয়ে বসে আছে, তুমি চিন্তা করো না মা, আমি আবার তোমার কোলে ফিরে আসবো। দিন কামিনীর মায়ের কাছে আসলে আমরা দেখি যে আসলে সে কামিনীর জন্য অপেক্ষা করতে করতে থানায় এসেছে কামিনীর মিসিং কমপ্লেন করার জন্য। সেখানে আমরা দেখতে পাই কামিনীর বন্ধুদের পুলিশ অনেক মারধর করছে, কারণ সেদিন রাতে তারা পুলিশের সাথে যে বেয়াদবি করেছিল সেগুলো ভিডিও করে তারা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। সিন চলে আসে কামিনীর কাছে। কামিনী অসহায়ের মতো বসে থাকতে থাকতে তার নজর গিয়ে পড়ে সেখানে থাকা একটা টয়লেট টিস্যুর দিকে। কামিনী সেই টিস্যু পেপারটা নিজের শরীরে পেঁচাতে থাকে। এরপর সেই লোহার হাতলটা নিয়ে কামিনী বাইরে আসে। এইবার কামিনীকে দেখে কুকুরগুলো ভয়ে পালিয়ে যায়। অনেক কষ্টে খোঁড়াতে খোঁড়াতে সে বাইরে এসে দেখতে পায় যে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে বাইরে এলে তো টিস্যু পেপার ভিজে যাবে, তাই
তাই কামিনী সেখানে থাকা পুলিশের ওয়ার্নিং বেলটি সুন্দর করে নিজের শরীরে পেঁচিয়ে নেয়। এত কষ্টের পর কামিনী তার শরীর ঢাকতে পেরে সেই আনন্দে সে বাহিরে এসে বৃষ্টিতে ভিজতে থাকে। বৃষ্টির পানির সাথে কামিনী তার সকল কষ্ট যন্ত্রণা যেন ধুয়ে ফেলে দিচ্ছে। কি ভেবেছেন মুভি এখানেই শেষ, তাই তো? না ভাই, মুভির আসল টুইস্ট তো এখনো বাকি। তখন সেখানে থাকা ছাতা হাতে হুডি পরা একটা লোক যাচ্ছিল। কামিনী তখন লোকটার কাছে কিছু জামা কাপড়ের জন্য অনুরোধ করতে থাকে। লোকটা তখন তাকে কিছু জামা কাপড় দিয়ে সেখান থেকে চলে যায়। কামিনী তখন সেগুলো হাতে নিয়ে অবাক হয়ে যায়, কারণ সেগুলো তারই জামা কাপড় ছিল। কামিনী তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো পরে নেয়। তখন এদিক থেকে একটা পুলিশের গাড়ি আসলে কামিনী দেখে লোকটি পুলিশের গাড়ি দেখে লুকাচ্ছে। কামিনী গিয়ে লোকটিকে পিছন থেকে ধরে ফেলে। এরপর আমরা দেখতে পাই যে এটা কোনো ছেলে নয়, এটা আসলে একটা মেয়ে, আর এটা ফুড ডেলিভারি দিতে আসা সেই মেয়েটি। কামিনী তখন মেয়েটাকে মারতে মারতে জিজ্ঞেস করে যে তুমি আমার জামা কাপড় কোথায় পেলে? তাহলে কি তুমি আমার জামা কাপড় চুরি করেছিলে? কিন্তু কেন করেছিলে বলো আমাকে। এভাবে দুজনের ভিতরে হাতাহাতি করতে করতে দুজন দুই দিকে ছিটকে পড়ে যায়। আর সিন চলে আসে ফ্ল্যাশব্যাকে। আসলে এই মেয়েটির নাম হলো নাঙ্গিলি। নাঙ্গিলি গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেধাবী, খুবই সহজ সরল একটা মেয়ে ছিল। একদিন সে শহরে তার ইউপিএস এর জন্য এক্সাম দিতে আসে। আর এক্সাম দিতে যাওয়ার সময় সে রাস্তায় একটা মেয়েকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে, আর এটাই কিন্তু কামিনী ছিল। তখন নাঙ্গিনী কামিনীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এদিক সেদিক ছুটতে থাকে। একটু পর সেখানে একটা অটো আসলে আমরা দেখি অটোওয়ালা কামিনীর ফ্রেন্ড সুকুমার ছিল। তখন নাঙ্গিলি তাকে সাহায্য করতে বললে সে বলে আমি কিভাবে সাহায্য করব, আমার তো একটা পাই নাই। নাঙ্গিলি তখন উপায় না পেয়ে অন্য একজনকে সাহায্যের জন্য ডাকলে আমরা দেখি এটাও আর কেউ না, কামিনীর ফ্রেন্ড গৌরী। এভাবে বেশ কিছুক্ষণ এরা নাটক করার পর হঠাৎ সবাই হেসে ওঠে আর বলে এটা জাস্ট প্রাঙ্ক। কেমনটা লাগে। নাঙ্গিলি তখন ভয় ও আতঙ্কে কাঁদতে থাকে। আর অন্যদিকে নাঙ্গিলের এক্সামের টাইমও শেষ হয়ে যায়। বর্তমানে আসলে নাঙ্গিলি বলে এই এক্সামটা আমার স্বপ্ন ছিল, শুধুমাত্র তোমার জন্য আমি আমার লাস্ট এক্সামটা দিতে পারিনি, আর এর জন্য আমাকে একটা বছর পিছিয়ে যেতে হয়েছে। কামিনী তখন বলে একটা এক্সামের জন্য তুমি আমার সাথে এমনটা করলে? নাঙ্গিলি তখন বলে এই একদম চুপ থাক, মনে তো হয় কোনোদিন স্কুলের পাশ দিয়েও যাসনি, তুই কি করে বুঝবি এক্সাম না দেওয়ার কষ্টটা? আর এই এক্সামের জন্য ছাত্রছাত্রীরা কতটা কষ্ট করে সেটা কি তুই জানিস? নাঙ্গিলি আরো বলে যে একদিন আমি রাস্তা দিয়ে মাকে নিয়ে যাওয়ার সময় প্রচন্ড রোদে মা রাস্তায় অসুস্থ হয়ে পড়ে যায়। তখন সবার কাছে আমি সাহায্য চাইলে মানুষ আমাকে সাহায্য না করে উল্টো প্রাঙ্ক বলে ভিডিও করতে থাকে। তোদের এই প্রাঙ্ক ভিডিওর জন্য মানুষ এমন কনফিউজড হয়ে পড়েছে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটাই বুঝতে পারে না। এখন যদি রাস্তায় পড়ে একটা মানুষ মারাও যায় তাও কেউ হেল্প করতে আসবে না, কারণ তারা মনে করবে যে এটা জাস্ট প্রাঙ্ক। মানুষ একজন আরেকজনকে সাহায্য করা ছেড়ে দিয়েছে তোদের এই প্রাঙ্ক ভিডিওর জন্য। কামিনী তখন বলে যে তোমরা কেন বোঝো না, এটা আসলে একটা মজা। নাঙ্গিলি তখন রেগে গিয়ে বলে প্রাঙ্ক কাকে বলে জানিস? রাস্তায় অপরিচিত মানুষের সাথে মজা করাকে প্রাঙ্ক বলে না। প্রাঙ্ক সেটা যেটা পরিচিত মানুষদের সাথে করে তাদের বোকা বানানো হয়। তুমি জানো তোমার ওই প্রাঙ্ক ভিডিওর জন্য আজকে আমাকে এই ড্রেস পরে রাস্তায় ফুড ডেলিভারির কাজ করতে হচ্ছে। এরপর সিন আবার ফ্ল্যাশব্যাকে চলে আসে। নাঙ্গিলি ফুড ডেলিভারি চাকরি নেওয়ার পর একদিন ফুড ডেলিভারি দিতে কামিনীর অফিসে আসে, আর তখন সে সেখানেই কামিনীকে দেখতে পায়। এরপর থেকে সে প্রতিশোধ নেওয়ার জন্য কামিনীকে ফলো করা শুরু করে। আর তারা যেদিন রাতে পার্টি করেছিল সেদিন নাঙ্গিলি আড়ালে দাঁড়িয়ে তাদের সব কথা শুনেছিল। কামিনী যখন ওয়াশরুমে গিয়েছিল তখন গৌরী, সুকুমার ও আকাশ বাসায় চলে যায়। নাঙ্গিলি তখন জেনিফারের ফোন থেকে তার বাসায় কল দিয়ে তাকে নিয়ে যেতে বলে। একটু পর তারা এসে জেনিফারকে নিয়ে যায়। এরপর নাঙ্গিলি সেখানে থাকা সকল কাগজ সরিয়ে ফেলে এবং কামিনীর জামা কাপড় খুলে উলঙ্গ করে তাকে ফ্লোরে ফেলে রাখে। এরপর সে একটা খাঁচার মতো গলির ভিতরে ঢুকে লুকিয়ে কামিনী কি করে সেটা দেখতে থাকে। এরপর কামিনী যখন তাদের রেস্তোরাঁয় খাবার অর্ডার করে সেটা সে লুকিয়ে শুনিয়ে ফেলে। এটা শোনার পর নাঙ্গিলি নিজে পার্সেল নিয়ে সেখানে আসে। এরপর যা যা ঘটে তা তো আমরা দেখেছি। কি মেলাতে পেরেছেন তো আপনারা? ফ্ল্যাশব্যাক শেষে সিন বর্তমানে আসে। নাঙ্গিলির মুখে সবটা শোনার পর কামিনী তার ভুলটা বুঝতে পারে ও নাঙ্গিলির কাছে তার ভুলের জন্য ক্ষমা চায়। নাঙ্গিলি আরো বলে যে আমি তোমার ক্ষতি করার জন্য এমনটা করিনি, আমি শুধু তোমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য এমনটা করেছি। কামিনী তার ভুলটা বুঝতে পেরে নাঙ্গিলিকে জড়িয়ে ধরে। এরপর সিন কয়েক মাস পরে আসলে আমরা দেখি কামিনী তার প্রাঙ্ক ভিডিও সেরে স্ক্রিন অপারেশন করতে শুরু করেছে। আর অন্যদিকে নাঙ্গিলি তার ইউপিএস এক্সামের প্রিপারেশন শুরু করে দিয়েছে। এর মধ্য দিয়ে আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো আমার এক্সপ্লেন যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে লাইক বাটনে একটু টাচ করে যাবেন, কেমন? আর একটা কথা, নতুন চ্যানেল দেখে যে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিচ্ছেন না এটা কিন্তু একদম ঠিক না। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। নিজের খেয়াল রাখুন ও সুস্থ থাকুন। বাই বাই।